শুল্ক স্থগিতের কথা ভাবছেন না ট্রাম্প। এদিকে বিক্ষোভের নামে লুটপাট, যা বললেন মিজানুর রহমান আজহারী। চোখের সামনে যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটে জড়িত ৪৯ জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুল্ক স্থগিতের কথা ভাবছেন না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শুল্ক স্থগিতের কথা ভাবছেন না, তবে তিনি দেশগুলোর সঙ্গে আলোচনার জন্য উন্মুক্ত বলেও ইঙ্গিত দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আনাদোলু এজেন্সি। স্থানীয় সময় সোমবার অর্থাৎ ৭ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় তাকে শুল্ক স্থগিত করার সম্ভাব্য স্থগিতাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, আমরা তা ভাবছি না। তিনি বলেন, অনেক দেশ আমাদের সঙ্গে চুক্তি করতে আসছে এবং তারা ন্যায্য চুক্তি করবে এবং কিছু ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য শুল্ক প্রদান করবে। ন্যায্য চুক্তি হবে। বিক্ষোভের নামে লুটপাট, যা বললেন মিজানুর রহমান আজহারী। বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টে তিনি লেখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো কাজে ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তে পণ্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। তিনি আরও লেখেন, মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদে প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ঢাকায় বিক্ষোভের ঘোষণা দেন জনপ্রিয় এই ইসলামিক স্কলার। ভিডিও বার্তায় তিনি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এ বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, আগামী ১২ এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মালিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজের সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। তিনি আরো বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। চোখের সামনে যাকে পেয়েছি তাকেই হত্যা করেছি, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি। ফিলিস্তিনের গাজা উপত্যকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি সেনাদের চালানো বর্বর গণহত্যার এক বিবরণ উঠে এসেছে সম্প্রতি। পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা। তাদের বিবরণে যতদূর চোখ গিয়েছে, চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে। যেখানেই কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে, গুলি করে তা স্থিমিত করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিরা যেন আর কোনোদিন এখানে ফিরতে না পারে সেই ব্যবস্থাই করেছে সেনারা। শুধু তাই নয়, বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা। ট্যাঙ্কগুলোর ৫০০ মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো, হোক সে নারী বা শিশু। হতভাগ্য ফিলিস্তিনিরা জানেও না ঠিক কোন পর্যন্ত এই বাফার জোনের বিস্তৃতি। না জেনেই হয়তো প্রবেশ করে ফেলেন মরণ ফাঁদে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সেনা বলেন, ২০২৩ সালের অক্টোবরে তারা আমাদের মেরেছে, তাই আমরা তাদের মারতে এসেছি। কিন্তু এখানে এসে দেখছি আমরা শুধু তাদের নয়, তাদের স্ত্রী, সন্তান, কুকুর, বিড়াল সবকিছুই মারছি। চোখের সামনে যা পড়েছে তাই হত্যা করেছি। ইসরায়েলি সেনাদের বিবরণ, ওই সেনাদের অনেকেই ৭ অক্টোবরে হামলার প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক মানুষগুলো মেরেছে বলেও কাপা গলায় স্বীকার করেছে ওই সেনা। স্থানীয় সময় সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দখল বিরোধী এই ভেটেরান্স গ্রুপের প্রতিবেদনে জানা গেছে, গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবে গাজাকে এভাবে ধ্বংস করেছে ইসরায়েলের প্রশাসন। ওই সেনাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েট প্রেসকে সাক্ষাৎকার দেন ৫ জন। এপির খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে। তারা বলেন, ২০২৩ সালে হামাসের হামলার পর নিজ দেশের সুরক্ষা নিশ্চিত করতেই তারা এখানে যুদ্ধ করতে এসেছে। অবিরাম বোমাবর্ষণ আর স্থল অভিযানে গাজার প্রায় সবগুলো শহর ও নগর ধ্বংস করা হলেও বাফার জোনের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সবকিছুকে হার মানিয়েছে। যুদ্ধের প্রথম দিকে সীমান্তের নিকটবর্তী গাজার ১ কিলোমিটারের বেশি এলাকায় বাস করা ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে একটি বাফার জোন তৈরি করে ইসরায়েলি সেনারা।
এজন্য সেখানে থাকা সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে তারা। ইসরায়েলি সৈন্যরা নেতজারিম করিডোর নামে পরিচিত গাজার একটি বিশাল ভূমিও দখল করেছে। এই করিডোরটি গাজা সিটি সহ উত্তরাঞ্চলকে সংকীর্ণ ও উপকূলীয় উপত্যকাটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে। এপির খবরে ওই 5 সেনা জানান, বাফার জোনের ফসলের মাঠ, সেচের পাইপ, শস্য, গাছপালা, সরকারি বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েল প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিলেন তারা, যাতে সেখানে হামাসের কোনো যোদ্ধা লুকিয়ে থাকার সুযোগ না পান। সেনারা জানান, তারা এত পরিমাণ স্থাপনা ধ্বংস করেছে তা গুণেও বলতে পারবেন না। ইসরায়েলি সেনারা গাজার যে অংশে বাফার জোন তৈরি করেছে সেটি একসময় লাখো লাখো ফিলিস্তিনির পদচারণায় মুখরিত ছিল। গাজার কৃষিকাজের জন্য এই ভূমি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় ওই এলাকাগুলোর কিছুই আর অবশিষ্ট নেই, পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাফার জোন। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত 18 মার্চ নতুন করে গাজায় সামরিক অভিযান শুরু করলে বাফার জোনে অতিরিক্ত আরো সেনা মোতায়েন করে ইসরায়েল। এর আগে গত 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে বাফার জোনের নিজ বসতবাড়িতে ফিরে গিয়েছিলেন 55 বছর বয়সী কৃষক নিদাল আল-জানিন। তবে তার বসতভিটা আগেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। বাড়ি বলতে সেই অর্থে আর কিছুই ফিরে পাননি নেদাল। পেয়েছেন কেবল স্ত্রীর সঙ্গে বিবাহের সময়কার একটি ছবি, পার্সেলিনের প্লেটে আঁকা তার ছেলের মুখখানা আর 150 বছরের পুরনো একটি ডুমুর গাছ। নাদিল জানান, এই বাড়িটি বানাতে আমার 20 বছর সময় লেগেছিল, অথচ মাত্র 5 মিনিটে তারা এটি শেষ করে দিয়েছে। তারা শুধু আমার বাড়ি নয়, আমার স্বপ্ন, আমার সন্তানদের স্বপ্ন শেষ করে দিয়েছে। ওই আর্তনাদে কেবল নাদিলের একার নয়, গাজা উপত্যকার প্রতিটি মানুষের স্বজন, সম্পদ, আশ্রয় সব হারিয়ে নিঃস্ব গাজাবাসী। যুদ্ধবিরতির পর নিজ বাড়ি ধ্বংসস্তূপের ওপরই তাঁবু টানিয়ে থাকতে শুরু করেছিলেন নাদিলের মতো অনেক ফিলিস্তিনি, কিন্তু অভাগাদের কপালে তাও সইল না। যুদ্ধবিরতি নিয়ে টানা টালবাহানার মধ্যে 18 মার্চ ভোররাতে সেহেরির সময় অসহায় গাজাবাসীর ওপর পূর্ণ মাত্রায় অভিযান চালানোর আদেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আবার প্রাণ ভরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন ফিলিস্তিনিরা। নতুন করে চালানো এসব হামলায় অন্তত 1335 জন ফিলিস্তিনি নিহত ও 3297 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাটে জড়িত 49 জন গ্রেপ্তার। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 49 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে পুলিশ সদর দপ্তরে এআইজি এনামুল হক সাগর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল সোমবার সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িত 49 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। এআইজি এনামুল হক সাগর আরো বলেন, যেসব প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে সেসব প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এর আগে সোমবার রাতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। আইজিপি বলেছেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে, তাদের শনাক্ত করা হচ্ছে এবং অতি দ্রুত গ্রেপ্তার করা হবে। পুলিশ টিম এরই মধ্যে কাজ শুরু করেছে। তিনি আরো বলেন, সরকার কোনো আইনসম্মত প্রতিবাদে বাধা দেয় না, তবে প্রতিবাদের নামে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম পুলিশের বরাত দিয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, গাজা সংহতি আন্দোলনের সময় দেশের বিভিন্ন শহরে সহিংসতা ও অবৈধ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 49 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন ঘটনায় তদন্ত এখনো চলছে এবং অতিরিক্ত মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। বিবৃতিতে বলা হয়, সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও আইনের শাসনের প্রতি চরম অবমাননা। এসব ঘটনায় জড়িত দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে দৃঢ় পদক্ষেপ হিসেবে সোমবার রাতে অভিযুক্তদের ধরতে অভিযান পরিচালনা করেছে পুলিশ। পাশাপাশি আন্দোলনের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আরও জড়িতদের শনাক্ত করার কাজও চলছে। এই অভিযান চলতে থাকবে যতক্ষণ না সহিংসতা ধ্বংসযজ্ঞের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।